অবশেষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে চালু হলো ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা। নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান কয়েকজন প্রবাসীকে জাতীয় পরিচয় দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কুয়েতে বসবাসরত প্রবাসীরা এখন থেকে দূতাবাস থেকেই ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা পাবেন। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে এবং কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের পরিচালনায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান। কুয়েত প্রবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল যে তারা যেন জাতীয় পরিচয়পত্র এখান থেকে পায়। আমাদের অ্যাম্বাসেডর মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের কাছে অনুরোধের প্রেক্ষিতে আজকে আমি এসেছি এবং তাদের আশাটা আজকে পূরণ হলো। প্রবাসীদের বহুল প্রত্যাশিত জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম কুয়েতে চালু করায় বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশের রাষ্ট্রদূত। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। যারা এনআইডি কার্ড পাবেন আপনারা নিশ্চয়ই জানেন তারা ভোটার তালিকাভুক্ত হবেন এবং এনআইডি একটা বাই প্রোডাক্ট। তো আমি আজকে বিশেষ দিনে নিজের পক্ষ থেকে এবং প্রবাসীদের সকলের পক্ষ থেকে আমি স্যারকে ধন্যবাদ জানাতে যাচ্ছি, যিনি কষ্ট করে এখানে আসছেন, এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উদ্বোধনী অনুষ্ঠানে 19 জন প্রবাসীকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। দীর্ঘ প্রতীক্ষার পর কুয়েতে প্রবাসীরা বহুল প্রত্যাশিত বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পেয়ে উচ্ছ্বসিত। অনেকের বয়স বাড়তি, অনেকের বয়স কম এবং নামের মধ্যে ডিফারেন্স আছে, সেটাও যেন সুস্থভাবে যেন সমাধান করে যেন আমরা উপকৃত হইতে পারি। এম্বাসির মাধ্যমে যে সিস্টেম চালু করেছে সেই জন্য বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ। কুয়েতে 2,80,000 প্রবাসী বাংলাদেশের বসবাস। জাতীয় পরিচয়পত্র পেলে তাদের ভোগান্তি লাঘব হবে। ডিবিসি নিউজ ডেস্ক।